কাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার পরীক্ষার্থী 18.5 লাখের বেশি। পরীক্ষা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানালেন শিক্ষামন্ত্রী আনম ও এহসানুল হক মিলন। প্রশ্ন ফাঁস ও নকল বন্ধে থাকবে স্যাটেলাইট নজরদারি। তিনি জানান, এবার খাতা মূল্যায়নে নম্বর কম বেশি দেওয়ার কোনো নির্দেশনা নেই। সচিবালয় ব্রিফিংয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। জেএসসিতে অটো পাস পাওয়া শিক্ষার্থীরা এবার অংশ নিচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষায়। এবার মোট পরীক্ষার্থী 18.5 লাখের কিছু বেশি। ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় সমান। নতুন সরকারের অধীনে প্রথম পাবলিক পরীক্ষা আগের চেয়ে ভালো করার কথা জানালেন শিক্ষামন্ত্রী। বলেন, এবার তিনি হেলিকপ্টারে ঘুরবেন না, মনিটর করবেন স্যাটেলাইটের মাধ্যমে। এই মোবাইলটা কি হেলিকপ্টার চেয়ে বেশি না? আগে হেলিকপ্টার দিয়ে ওই পাহাড়ি অঞ্চলে নামতে যে কি কষ্ট হতো, হেলিকপ্টার আমার মনে আছে। এখন এটা তো স্যাটেলাইট। এইটার মধ্যে আমি প্রত্যেকটা স্কুলের তাদের নিয়ে নিয়েছি, ব্লুটুথ দিয়ে তাদের নাম কি বলে কোড নিয়ে নিয়েছি। আমার যেখানে সন্দেহ হবে সেখানে আমি দেখব। আমরা কাজ করব, বোর্ড মিটিং করবে, আর আপনি বলবেন চাঁদাবাজি হচ্ছে। এই সমস্ত টার্মিনোলজি ইউজ করে কোনো লাভ হবে না। আমি আমার টাকায় কাকে নিব না নিব, দিস ইজ মাই বিজনেস। আমি ওই মন্ত্রী, এই মন্ত্রণে যে দুর্নীতি করবে 24 ঘন্টা থাকতে পারবে না। বিগত সময়গুলোতে পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ থাকতো। এবার সে ধরনের কোনো নির্দেশনা থাকছে না। পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ থাকবে, খোলা থাকবে, মানে বুঝলাম না। আমরা তো কোচিং সেন্টার রিকগনাইজই করি না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, কোচিং সেন্টার হচ্ছে আমাদের শিক্ষার দুর্বলতা। আমি ছাত্রছাত্রীকে পড়াই না, তাই কোচিংয়ে যায়, আমি সেটা অ্যাড্রেস করেছি। তিনি জানান, পরীক্ষা শেষ হবার 2 মাসের মধ্যে ফলাফল দেয়া হবে। পাশের হার কমাতে বা বাড়াতে কোনো মেকানিজম থাকবে না সরকারের। আমরা এমন কোনো ইনস্ট্রাকশন দেইনি, এবং খাতা যেইভাবে লিবারেল ওয়েতে দেখতে হবে সেটাই তারা দেখবে। একটি প্রশ্নের উত্তর যদি 10টি লাইন থাকে, 9টি যদি ঠিক হয়, ওই যেইভাবে পার্সিয়ালি নাম্বার দেওয়া সেই সঠিকভাবেই দিতে হবে। এইখানে অন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এবং এক্সামিনার বাড়ানো হচ্ছে যাতে খাতাগুলো সুন্দরভাবে দেখেন। পরীক্ষার সময় বিদ্যুৎ বিভ্রাট সমাধানে জ্বালানি মন্ত্রণালয়কে চিঠি দেওয়ার কথা জানান শিক্ষামন্ত্রী। বলেন, পরবর্তীতে এসএসসি সহ সব পরীক্ষা ডিসেম্বরের মধ্যে নেয়ার পরিকল্পনা চলছে। ডিসেম্বরের পত্রে পরীক্ষা হতে হবে, লাউড অ্যান্ড ক্লিয়ার। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।